হ্যালো ফ্রেন্ডস, দেখুন, অবশ্যই এটা চিনতে পারছেন কি আমরা বলি কদা। কদা দেখেন, আমার ঘাসের জমি চারপাশ দিয়ে ঘিরা দেওয়া আছে। সেই ঘিরার মধ্যে দিয়ে কদার গাছ বড় হচ্ছে। আর এখানে পাশাপাশি জাংলা দিয়ে রেখেছি। এই দেখেন, কদা দেখাই আপনাদেরকে, না দেখালে পুরোপুরি চিনতে পারবেন না। এই দেখেন, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন, দেখেছেন? দারুণ না? সাধারণ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে আপনারা ঘাসের জমি বলুন আর মরিচ, পেঁয়াজ যেটাই লাগান না কেন, পাশাপাশি কদা লাগাতে পারেন। খুব সুন্দর কদা হয়। দেখুন, এই দেখুন সেই কদা গাছের জাংলা, আমরা বলি জাংলা। এই যে বাঁশ দিয়ে মাচা তৈরি করে দেওয়া হয়, এটাকে আমরা বলি হয় জাংলাই। দেখেন কদা সুন্দর, মাশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, দারুণ। এখানে আরও আছে, দেখাচ্ছি। এই দেখেন কদা, অনেক সুন্দর। মাঝে মাঝে স্প্রে করে দিবেন, আর রিপকট স্প্রেটা করবেন। রিপকট স্প্রে করলে ফুল ঝরে পড়ে না এবং ফলটাও আটকে থেকে যায়। তাই রিপকটটাই আমি আপনাদেরকে সাজেস্ট করছি। যেটাই চাষ করুন, যেটাই আবাদ করুন, রিপকট স্প্রেটা সপ্তাহে না হলেও দেওয়ার অবশ্যই 8 দিন 10 দিন পর, যাই হোক 15 দিন পর অবশ্যই দেবেন। পারলে 1 সপ্তাহ পর পর দিলে আরও ভালো হয়, তো দিবেন। তাই যাই হোক, কদা গাছটা আপনাদের কেমন, কদা সবজি, এই সবজিটাকে আপনারা কে কে চয়েস করেন, কে কে খান, কার কার ভালো লাগে, আর আমার এই সিস্টেমটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেক সবজি ধরছে, অনেক ফল আসছে। আমার কাছে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে সবজিটা। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।